গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাচ্ছে আর গঙ্গার উপর দিয়ে জিৎ যাচ্ছে। হ্যাঁ, আমি বুমেরাঙের পোস্টারটা নিয়ে কথা বলছি। আজকেই বুমেরাঙের পোস্টারটা রিলিজ করেছে গ্রাস এন্টারটেনমেন্ট, মানে জিতের হোম প্রোডাকশন থেকে। এমনিতে ঈদ মানেই তো জিৎ, এই বছর ঈদটা সেই যে, কিন্তু জিতের ঈদে কিছু আসবে না এটা তো হয় না। তো স্বাভাবিকভাবেই আজকে এ বুমেরাং সিনেমার ফার্স্ট লুকটা প্রকাশ করা হয়েছে। এমনিতেই আমরা বিভিন্ন জায়গায় সুপার বাইকটা দেখেছিলাম, কিন্তু এখানে সুপার বাইকটা আরো ডিটেলসে আছে। সুপার বাইকটার একটা প্রথমে একটা ডিসপ্লে আছে, যেটা মানে আলাদা রকমের, অন্তত আমার মনে হচ্ছে আলাদা রকমের একটা ডিসপ্লে টাইপের। এবং গঙ্গার উপর দিয়ে যাচ্ছে জিৎ, পিছনে হাওড়া বিচ, ব্যাপারটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। জিতের লুকসটা ঠিকঠাকই আছে এবং জিৎ কাকে হাত বাড়িয়ে তুলতে যাচ্ছে এইটা কিন্তু দেখা হয়নি, মানে নিচের দিকে ঝুঁকে রয়েছে, এবার কাকে হাত বাড়িয়ে উঠাচ্ছে সেটা কিন্তু বোঝা জানি না রুক্মিণী কিনা। এটি একটি সাইফাই কমেডি, উপরে স্পষ্ট বলে দেওয়া আছে সাইফাই কমেডি। কিন্তু যদি পুরো পোস্টারটা ভালো করে লক্ষ্য করে থাকেন, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা আমি দেখলাম স্টোরিতে। দেখবেন স্টোরিটা কে করেছে, স্টোরিটা কিন্তু জিৎ নিজেই লিখেছে আমার মতে হয়। জিৎ তারপরে একটা নাম দেওয়া হয়েছে, জিৎ কি স্টার ডমে নাকি, আমার ধারণা ওটা জিতই, মানে জিতই এই সিনেমাটার কিন্তু স্টোরিটা লিখেছে। এর আগে বস লিখেছিল, এবার জিৎ বস 2 লিখেছিল সম্ভবত। তো এইবার জিৎ এই সিনেমার স্টোরিটা লিখছে। আমার মতে কিন্তু বিষয়টা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। এই সিনেমার যে স্টোরিটা সেটা একটা নাটক থেকে নেওয়া, এটা তো জিতের একটা ইন্টারভিউতে জিৎ নিজেই বলেছিল। এবং এটা 7 জুন রিলিজ করছে, আগে 10 মে রিলিজ করা ছিল, কিন্তু ভোটার কারণে পিছিয়ে দিয়েছে। তো ঠিকঠাকই আছে। এবং এটা তো হিন্দিতেও রিলিজ করে, মানে প্যান ইন্ডিয়া রিলিজ, নো ডাউট। চেঙ্গিস থেকে জিতের সমস্ত সিনেমা এবার থেকে প্যান ইন্ডিয়াই হবে, তো এটাও প্যান ইন্ডিয়া রিলিজ। স্বাভাবিক, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এটা তো একদম কমার্শিয়াল সিনেমা, 100% কমার্শিয়াল সিনেমা। জিৎ মানে কমার্শিয়াল সিনেমা, ওই সিরিয়াল মার্কা সিনেমা তো করে না। এই অতুল রায় চৌধুরীর সঙ্গে করার কথা ছিল, কিন্তু সেটা করছে না, ভালো করেছে। কারণ জিতের মিনিমাম একটা লেভেল আছে, এই সিরিয়াল মার্কা সিনেমা করাটা ঠিক উচিত নয়। নো ডাউট পোস্টারটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু যেহেতু আমরা এই জিনিসগুলো আগে দেখে ফেলেছি কাগজে, যে এই বাইকটা বা অন্যান্য কিছু এই বাইক চালাচ্ছে, এটা আগেও বেরিয়েও গেছে যে শুটিং এর সময়, তো যার ফলে বিষয়টা অতটা মারাত্মক ইন্টারেস্টিং হয়নি। কিন্তু একটা জিনিস যেটা ইন্টারেস্ট লেগেছে সেটা হচ্ছে এই গল্পটা কিন্তু জিতই লিখছে, এটা ওখানে লেখা আছে স্টোরি জিৎ, তারপর একটা কি নাম লেখা আছে, জিতই কিন্তু এই স্টোরিটা লিখেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওভারঅল পোস্টারটা আমার বেশ আকর্ষণীয় লেগেছে। এখন অপেক্ষা 7ই জুনে, দেখা যাক সিনেমাটা কিরকম হয়। তো এই পোস্টারটাকে আমি 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা এই পোস্টারটা দেখে থাকেন, একবার দেখুন আপনাদের কিরকম লাগলো, আমায় কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।